6:30 বাজে না, 6:30। গুড মর্নিং সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দুদিন থেকে একটু মেঘলা পড়েছে, আষাঢ় মাস পড়ে গেছে তো দুদিন থেকে একটু মেঘলা মেঘলা হয়েছে। গরমটা একটু কমেছে, রোদের তাপটাও কমেছে, ভালো লাগছে এখন। যাই হোক, চলুন এখন সকালের সমস্ত কাজ শুরু করে দিই। তো সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। গুছিয়ে না গো, খাওয়া হয়নি। বিছানা টিছানা গুছিয়ে নিই, তারপরে আবার এক্সারসাইজের টাইম হয়ে যাবে 7:30টায়। বিছানা গুছিয়ে তারপরে আমাদেরকে একটা অনলাইন যোগা করি। আমার 5টা 5 ডেজের ক্লাসটা করা হয়ে গেছে। সকালবেলা 5:30টা থেকে একটা টাইম, 6:30টায় একটা টাইম, আর হচ্ছে 7:30টায় আবার বিকালবেলায়। বিছানা টিছানা গোছানো হয়ে গেল। এখন এই রেডি হব, হয়ে তারপরে শুরু হবে যোগা ক্লাস। তাই যোগা যিনি করান আর কি, তো 21 দিনের ফ্রি ক্লাস আর কি হচ্ছে। তো এবার একটু গাছের ফুলটা তুলে নিই। আগে অনেক ফুল হতো, কদিন থেকে একটু কম হচ্ছে ফুলটা। এতটা ফুল হয়েছে, বেশি এখন আর হচ্ছে না। এখন এই রোদের তাপ যবে থেকে হয়েছে তবে থেকে ফুল বেশি হচ্ছে না। আবার হবে, বৃষ্টি টিষ্টি পড়ুক। এখন অল্প, এখন কিনতে হচ্ছে ফুল। এক্সারসাইজের ড্রেস পরে রেডি হয়ে গেলাম। এখন এক্সারসাইজটা করে নিই, করে হয়ে গেল যোগা। এখন এই যে চিয়া সিড রাত্রে ভিজিয়ে রাখি অল্প জলে, এখন এটাতে 1 গ্লাস জল দিয়ে এখন খাবো। এটা এক্সারসাইজ করার আধ ঘন্টা পর এসব খাই। আলমন্ডটা ভিজিয়ে রাখি, এই 3টেই খাই, আমি বেশি খেতে পারি না। এই মোচাটা এনেছিলাম বড়, মোচাটাকে সেদ্ধ করতে দিলাম আজকে রান্না করে। হ্যাঁ, সেদ্ধ করতে দিয়ে মোচাটা সেদ্ধ হয়ে গেল। আমি আজকে এই মোচাটা রান্না করে চান করব। আলু কাটা হয়ে গেছে, বাদামগুলোকে না সেদ্ধ করে নিয়েছি। অন্য সময় একটু কড়াই নেড়ে হাফ ক্রাশ করে নিই, আজকে সেদ্ধ করে। আর মশলা জিরে, ধনে, কাশ্মীরি মির্চ আর টমেটো সব রেডি করে নিলাম। এবার মোচাটাকে করে নিই। আজকে মোচা রান্না করতে গিয়ে এক এক্সপেরিমেন্ট করলাম। আধা মোচা সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিই, আজকে আধা মিক্সিতে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে, একদম পেস্ট হয়ে গেছে। ভাগ্যিস আধাটা ছিল, হাত দিয়ে করেছিলাম। যাই হোক, ও দিয়ে মেকআপ করলাম। এবার লাঞ্চে কি বলে খেতে বসে যে মোচাটা রান্না হয়ে গেল। নতুন এক্সপেরিমেন্ট করে দেখি এবার খেয়ে কেমন বলে সব। এতক্ষণে সব হলো, 12:15 বাজে সকাল থেকে। এখন আবার অন্য কাজ আছে, সেগুলো সব করি। এই যে আমার ব্রেকফাস্ট, ওটস আর গুড়, আর মিঠু কাটছে ফল। আর জামগুলো কোন গাছের পেড়ে নিয়ে এসছো? সামনের একটা গাছ ছিল, ওইখান থেকে জাম নিয়ে এসছে। আমি ব্রেকফাস্টটা করে নিই। গাছ থেকে পেড়ে আনলা? এই দেখো গাছের কুমড়ো শাক, 2-3 বার পারলাম। হ্যাঁ, গাছের জিনিসের আলাদা একটা সার নাই, ভালো।
তাহলে 2-3 বার খেলাম, পুচিদিদির একবার দিলাম, হ্যাঁ ঠিক আছে, নিজের একবার খেলাম। সুন্দর। এই কটা চিংড়ি মাছ এনে ওইটা বেটে ইয়ের মতো করবো, সর্ষে পোস্ত মাখিয়ে এর মধ্যে দিয়ে ভাপে করে দেবো। হ্যাঁ সেটাই করবো। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু না করতে হবে না, দাঁড়া আমি করে দেবো। দেরি হয়ে গেল, এই 12টা বাজে, এক্ষুনি এই ব্রেকফাস্ট করা হলো আর কি। পুজো করে স্নান করে আজকে মোচা রান্না করতে গিয়ে এক কেলেঙ্কারি। যাই হোক দেখি খেয়ে কি বলে লাঞ্চে। আর এখন বেরোচ্ছি, একটু দোকানে যাব, দু একটা জিনিস কেনাকাটার আছে করে। একটু আমার ওই সুতা ছাড়া ওরা যে আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের আজকে আবার একটা শ্যুট করতে হবে, সেই চ্যানেলের জন্য এসে ওই সব করে আপনাদের সামনে আবার আসছি। जाड़े में कोई बात नहीं, जाड़े में तो बात 2-4 महीने पहले ना ठंडी मत की उसमें ये প্রচুর বিশাল বড় দোকানটা। চল, দোকানে এসছিলাম, কেনাকাটা হয়ে গেল, এখন বাড়ি যাই। চলে এলাম দোকান থেকে, অনেক দিন থেকে বলছে প্যান্টের পিস কেনার জন্য। আমার হাজব্যান্ড শার্ট কেনা পড়ে, প্যান্ট কিছুতেই কেনা পড়ে না। এই যে দুটো প্যান্টের পিস নিয়ে এলাম রিমন্ডের। এই যে এই বেঙ্গল বস্ত্রালয়, এই দোকানটা খুব বড়, ওই কালকাজি অপোজিটে গোবিন্দপুরিতে। এই দোকান থেকে নিয়ে এলাম, সব পাওয়া যায় দোকানটায়, সব। আর কিছু এই সব জিনিস নিলাম অন্য দোকান থেকে। এগুলো এই ড্রয়িং রুমের জন্য একটা ছোট্ট ডাস্টবিন কিনলাম, ঢাকনা দেওয়া। ওপেন ডাস্টবিনগুলো ভালো লাগে না ড্রয়িং রুমে, তাই জন্য। আর এই টিস্যু, টয়লেট টিস্যু, আর এই গার্বেজ ব্যাগ, এই সব টুকটাক জিনিস কিনতেই বেরিয়েছিলাম। যাই হোক, মাঝে মাঝে না বেরোলে না ঘরের অনেক জিনিস থেকে যায়, তখন ওই জন্য বেরোতেই হয়, যতই অনলাইনে অর্ডার করি। ভালো হয়েছে? যাক বাবা, আমি আজকে যা কাণ্ড করেছি পরে বলছি। পুরো একদম পেস্ট হয়ে গেছিল সেই মোচাকে। যাই পেস্ট তো দেখলামই, পেস্ট হয়ে গেছে। ভালো হয়েছে এমনিতে? হ্যাঁ ভালো হয়েছে তো। আচ্ছা যাক। আমার সুতা ছাড়া একটা চ্যানেল আছে হোম ডেকরের, ওখানে সব পোর্সিলিনের জিনিস, বেডশিট, কুশন কভার সব কিছু পাওয়া যায়। তো লিঙ্কটা আমি দিয়ে দেব, তো আপনারা ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো কিছু পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আমার সব সুতা ছাড়া আর কালেকশান আরও আছে, তো ওখানে সব হোম ডেকরের সব জিনিস পাওয়া যায়, বেডশিট, পোর্সিলিনের সব জিনিসপত্র সব কিছু আছে। প্রখর রৌদ্রের পর এই যে ঝড় শুরু হয়ে গেছে আষাঢ় মাসের। এই যে এক্ষুনি বৃষ্টিও হচ্ছে। এই যে রাজু আবার আজকে বিকালবেলায় ধোকলা কিনে নিয়ে এলো আগরওয়াল থেকে, বিকালের খাবার। একটা কাঁচের বাটিতে রেখে দিই, সন্ধেবেলায় আমরা খাবো। গরমকালে এই ধোকলাগুলো খেতে খুব ভালো লাগে, অন্য তেলে ভাজার থেকে ধোকলাগুলোই ভালো লাগে খেতে। সন্ধেবেলায় খাওয়া হবে। আজকে বোধহয় আমার বোনও আসবে আজকে, কারণ এই কাঁচের এটার মধ্যে রেখে দিই, সন্ধেবেলায় সবাই মিলে খাবো। একটাতে ধরবে না, একটা ধোকলার এই লঙ্কাগুলো ভালো,
লাগে খেতে, কিন্তু খুব ঝাল, আমরা তো ঝাল খাই না আবার, ওই জন্য। মিঠু ধোকলা খায় না, এই ধোকলার লঙ্কাগুলোকে খায়। ধোকলাতে একটু মিষ্টি দেওয়া আছে বলে মিঠু ধোকলা খায় না। যাই হোক, সন্ধে হোক, সন্ধে দিয়ে তারপরে সব খাবো। আমার বোনও আসুক, আমার বোনও চলে এসছে। আমরা সব ধোকলা চা নিয়ে বসলাম। আমাদের এই আড্ডাটা বেশ ভালো হয় প্রতিদিন, সন্ধেবেলায় চায়ের আড্ডা। তারপরে আজকে আবার আমার বোনও এসেছে, বেশ ভালো। মিঠুও এসে চা বানিয়ে দিয়ে গেল আমাদেরকে। খুব ভালো লাগে এই সন্ধেবেলাটায় আমাদের এই চায়ের আড্ডাটা। ব্যাস হয়ে গেল, রাত্রের ডিনারও হয়ে গেল। এখন 9টা বাজে। আজকে এইভাবেই সারাটা দিন কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। বাইরে বৃষ্টিও হচ্ছে, কিন্তু গরমও খুব, একেবারে থাকা যাচ্ছে না।